হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবার একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। না দেখলে বুঝতে পারবে না। হঠাৎ আজকেও একটা জায়গা যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না। আর এখন বাজে 12টা, আর আমাদের বাস আছে মোটামুটি 12:30 একটার সময়। কিন্তু যে বাসটা ছিল সে বাসটা পাইনি, জন্য আমরা 1:30 নাগাদ বাসে চেপেছিলাম। এসবিএস স্টেশন দেখতেই পাচ্ছ, চেপে গেছি আমরা। এবার যাচ্ছি, তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। পুরো ভিডিওটা শেয়ার করব, খুব এনজয় করছি। আর কি উদ্দেশ্যে বেরিয়েছি তো সেটা দেখতে থাকো তোমরা। আর এখানে দেখতেই পেলে আমি কিন্তু একা যাইনি, এখানে আমার মা, মাসি, মাসির মেয়ে বা ছেলে ছিল, মানে আমার ভাই বোনরাও ছিল। একসাথে যাচ্ছি 5 জন মিলে। দেখতে থাকো কী জন্য যাচ্ছে, পুরো ভিডিওটা দেখো। ফাইনালি আমরা বাসে চেপে গেছি আর বোলপুরের পথে রওনা দিচ্ছি। বাসে যেতে যেতেই এই জিনিসটা লক্ষ্য হলো, এটা বোলপুরের হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এই প্রথমবার দেখলাম। এত বড়, মানে ধারণার মধ্যে ছিল না আমার। সত্যিই অসাধারণ, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এটা হচ্ছে সবথেকে বড়, বোলপুরের সবথেকে বড়। সো ফ্রেন্ড, তোমরা বুঝতেই পারলে যে আমি কোথায় যাচ্ছি। বোলপুর যাচ্ছি। তো কী কারণে যাচ্ছি, হঠাৎই কেন বা যাচ্ছি, কি মানে কি প্ল্যানিংয়ের জন্য যাচ্ছি, তো পুরোটাই তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর জায়গা, এবং হঠাৎ করে মানে বেরোলামই বা কেন, এতদিন যাইনি, ফার্স্ট টাইমই যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো অলরেডি আমরা চলে এসেছি, পৌঁছে গেছি বোলপুর। এবারে কী কারণে বোলপুর এলাম সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? যা ওরা সব হাঁকিয়ে গেছে, মাসি, ভাই, বোন সব যাচ্ছে। আর দিদি এসেছে আমাদেরকে নিতে, কারণ যেহেতু প্রথমবার, সে কারণে আমরা মানে জানি না তো জায়গাটা, এখানে মোড়ে এসেছি। কে কে মা না, ওকে ফোন করেছিলাম, দিদিকে বললাম যে জায়গাটা জানি না, তুই আয়। পারবি না নেবো? ও আচ্ছা। জায়গাটা সত্যি খুবই সুন্দর, বল। ফার্স্ট টাইম এলাম তো ভালো লাগছে। ফোন করেছিল তোর মা, বলছিলাম বাজার আমরা মাসি আর দিদি আগে এগিয়ে গেছে। ওরা জায়গার লোকেশন দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, বলে জায়গার লোকেশন দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। কতদূর আসছে শুধু জিজ্ঞাসা করে নে, তারপরে তাহলে দাদাকে পাঠিয়ে দেবো। তাহলে গাড়ি থেকে কি করবি? দাদাকে পাঠিয়ে দেবো। মাছ কাটতে আর কথা বলতে পারছি না। কি করবি বল, ব্লগার হয়ে গেছি, করার কিছু নাই। বল পুচু দিদি এসেছে, দিদি পুচু দিদি এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। ফাইনালি মাসির বাড়িতে আমরা চলে এসেছি। বোলপুরে আমার মাসির বাড়ি, ঠিক আছে? তো কী কারণে এলাম হঠাৎ করে পুরোটা শেয়ার করছি, দেখতেই থাকো। আশা করি তোমরা বুঝতে পারছো যে বাড়িটা এত লাইট কেন বা সাজানো হয়েছে কেন, পুরোটাই বুঝতে পারবে যে কী ব্যাপার, কী বৃত্তান্ত, সমস্ত কিছু শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। এটা অ্যাটেন্ড করবো না।
গেল এখানে দেখতে পাচ্ছ এসে পর আমরা একটু জল টল খেয়ে পর তারপরে বেলুন টেলুন লাগানো চিটানো শুরু করে দিয়েছিলাম। এবার আশা করি কিছুটা গেস করতে পেরেছো যে কী কারণে সাজানো হচ্ছে বা কারোর কিছু। হ্যাঁ, বাট একটু অন্যরকম অনুষ্ঠানই তোমরা ঠিকই ধরেছো, বাট এটা তোমরা যেটা ভাবছো সেটা নয়, একদমই আলাদা। তো পুরোটা না দেখলে বুঝতে পারবে না, দেখতে থাকো। আর মুড়ি খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হাই করে হাই করে না হাই শান্তি কর শান্তি হ্যাঁ নমস্কার আমি তাহলে দিকে ঠিক আছে শান্তি যদি ফটো দেখ কাটনা বলতে দিতে নে নে শান্তি কত বললো পেলাম না নে মাথায় হাত দিয়ে দিকে তাকাও মাথায় হাতটা দিয়ে দেখো হ্যাঁ এবারে তুমি না হ্যাঁ নিজেই মাথায় এমন না বেশলে জানো আরে কত দেখো এইটা করে লিখে বানাও না আরে কত দেখো চাইনা মাসি ব্রেসলেট দিয়েছে তোমার ছোট দিদা ফুলের রংটা কোন দিকে গেল রে এটা দাও 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 দিকে দাও দুজন দুই দিক থেকে একটু জুমো খা দাও সেটাও চলবে না ওই রে দাঁড়া 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 বলবো আচ্ছা তোরা শান্ত তোর হাতটাতে তো গার্ড হয়ে যাচ্ছে এদিকে হাতটা নেই দিকে এসো না হাতটা সোজা করে দাও দাঁড়া পড়িলে তারপর সোজা করে দাও কেমন হয়েছে সোনা হ্যালো মিষ্টি লেগে ভালো মিষ্টি হয়েছে আমাদের ভাইয়ের মতো বস ওকে ছুরিটা দাও ইয়ে বুঝো হ্যাঁ হ্যাঁ ওকে ছুরিটা দাও বুঝো না ওটা ছুরি নয় ওটা ছুরি নয় না ওই সবাই একবার দিদি তাকাও দিদি আমার দিকে তাকাও একবার এই রিসা সামনে তাকাও এই সামনে তাকাও রেডি স্মাইল রেডি এই মুখটা সোজা কর ছুরিটা কই রে কেক কাটা ছুরিটা হারিয়ে গেল হ্যাঁ শোনো ছুরিটা কই কিছু বলবি না কিছু বলবি না কাল থাকছো ভিডিও করবেন হ্যাঁ হ্যাঁ ভিডিও করব শুনছি তো একটা সেন্ড করে দিন তাহলে এমনি ছুরি ঘর থেকে দিয়ে দে সোনুর হাতে ছিল কোথায় পড়ে গেছে শোনো ছুরিটা রেখেছিস
বেশ আরে খাওয়াবি না? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আরেকবার নেবো, একটা নেবো। আরেকবার করুন। যেন ঢুকে যায়। সানায়ের জন্মদিনটা 8 তারিখেই ছিল, তাই 8 তারিখে আমরা গিয়েছিলাম। আর 9 তারিখে ওর প্রপার অনুষ্ঠানটা ছিল, সেটা লজে হয়েছিল, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর 8 তারিখ সন্ধ্যাবেলায় যেহেতু জন্মদিনটা ছিল, সেই কারণের জন্যই সেদিন কেকটা কাটা হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা।